এটা ভালো সিলিকনের, নিবি তো নিয়ে নে, চা রাখার। তুই দুনিয়া লাগছে, লাগে দামটা অলপ বেশি লাগে আমার। যাক ঋষি বনে কেমন লাগতে পারে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা। তো 6টা মানে আমাদের এখানে 5টার সময় অন্ধকার হয়ে যায় জানেন। এখানে যত জলদি সূর্য ওঠে আবার তত জলদি কিন্তু সন্ধে হয়ে যায়। তো সেদিন যে জামাটা কিনলাম না, আজকে ওটা পরেছি। আমি এক সাইজ বড় কিনেছি, বড় কিনে সেলাই করে নিয়েছি। কি জানেন তো, অনেকবার হয়েছে এমন যে আমার ছোট হয়ে গেছে, একবার ধোয়াতে সিঙ্ক করে গেছে, সেই জন্য এক সাইজ সবসময় বড় কিনি। এমনি লাগে এল, আমার এল লাগে, তো এক্সেল কিনি তাহলে হয়ে যায়। তো এখন যাব বনির। ওই দিন আপনাকে বলেইছিলাম যে ওই দিন যে টি শার্ট কিনতে গেছিলো, টি শার্টটা ওর পছন্দ লাগেনি, তো বনির টি শার্টের বদলে আমি এই জামাটা কিনলাম। আরও কিছু টাকা দিতে হলো, দিয়ে কিনলাম। তো চলুন এখন যাব, ওর আবার দেখে নিই টি শার্ট কিনবে, যদি পছন্দ হয়, আর না পছন্দ হলে ঘর চলে আসবো। আজকে আর আমি কোনো জামা কিনবো না, পরপর 2-3 দিন জামা কেনা হয়ে গেছে আমার, কিনেও নিলাম পরেও নিলাম। আর দেখুন, আমার হাজব্যান্ডকে দুধ গরম করতে দিয়েছিলাম, কীরকম করে ফেলেছে। ঘরে তো ঠান্ডা লাগছে না, বাইরে বেরোলেও লাগতে পারে। আর জানেন বিড়াল বাচ্চাটাকে যে কী করবো বুঝতে পারছি না, বিড়াল বাচ্চাটাকে নিয়ে যাওয়াও যাবে না। হ্যাঁ হ্যাঁ, জানেন জবের থেকে এসছে, জবের থেকে বিড়াল বাচ্চাটা এসছে, পটি করেনি, আর পেটটা না টাইট হয়ে আছে, আর ল্যাংচে ল্যাংচে চলছে, মানে পেটটা এমন ফুলে গেছে না, চলতেও পারছে না, আর ম্যায় ম্যায় করে যাচ্ছে। আপনাকে দেখাচ্ছি, দেখুন কীরকম পেটটা ফুলে গেছে, দেখুন। দেখছেন পেটটা কেমন ফুলে গেছে। কি কষ্ট লাগছে, ব্যথা লাগছে? না এমনি এ দেখো এমনি ছুলে দেখো পেছন পেছন হচ্ছে, দেখো 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 সরে সরে আসছে। দেখছেন পেটটা কত বড়, আর ল্যাংচাচ্ছে কেন রে? জানি না কি হয়েছে, ব্যথা লেগেছে নাকি কোথাও? বুঝতে পারছি না পেটটা ব্যথা লাগছে নাকি, তখন তো চেঁচিয়ে যাচ্ছে, পেটটা ফুলে গেছে। তো যখন তখন তো ডাক্তার পাওয়া যায় না, আমাদের এদিকে একজনই ডাক্তার বসে, তাও সে 4টার সময় চলে যায়। তো তার যে দোকান থাকে সে অবশ্য অনেক সময় বলে দেয় যে এটা খাওয়াবেন, হ্যান করবেন। তো দেখি যদি যাবার সময় পাই তো একবার ভাবছি যাব। একে নিয়ে যাওয়া যাবে না, একে রেখে দিয়ে যাবো। চ। নিয়ে যেতেই পারে। না না, নিয়ে গিয়ে কোথায়, মলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর মনে করুন মলের মধ্যেই ও পটি পেয়ে গেল, তখন মুশকিল। এর মা পেলে, মাকে পেলে মাকে দিয়ে দিতাম জানেন, অনেক ছোট বাচ্চা, দেখলেন তো কত ছোট বাচ্চা, আর দিন ভোর কোথায় কোথায় থাকে। আর দেখুন কোথায় ঢুকেছে, মনে হাতটা সরা, পায়ের মাঝখানে। তো যাই হোক, দেখলেন তো কোথায়, আর কোথায় যেন পড়েছে নাকি, পাটা ল্যাংচাচ্ছে। দিন ভোর এই সোফার থেকে উঠছে, নিজে নিজে উঠে আবার নিজে নিজে ঝাঁপায়। কখন লেগে গেছে, 16-17 দিনের বাচ্চা। তবে একে নিয়েই সারাদিন সবাইকার কেটে যাচ্ছে। এই জন্যে মানুষ বলে ঘরের মধ্যে যাদের বাচ্চারা বড় হয়ে গেছে একটা পেট পেট রাখতে। দাঁড়ান লাইট জ্বলে, সোয়েটার আছে। তো এক কুকুর বিড়াল রাখতে লাগে, তাহলে মানুষের অনেকটা সময় কেটে যায় কুকুর বিড়ালের সাথে। তো চলুন যাব, এসে রান্না করব। আজকে ভেবেছিলাম আপনাদের সাথে একটা দারুণ খাবার শেয়ার করব, সেটা হলো বিহারের ফেমাস, এখন বলবো না। হ্যাঁ কি মা, পেট ব্যথা করছে, দেখেই চেঁচাচ্ছে। ঋষির ঘরের বারান্দার লাইটটা দিয়ে দিতে পারতিস। বিড়ালটাকে রেখে এলাম না, কি
খুব এত ছোট বিড়াল না মলের মধ্যে অ্যালাউ করে না কুকুর বিড়াল। তো চলুন আজকে যাব বাসে না তো কি হেঁটে, কিসে যাব বুঝতে পারছি না। সব রকম পুজো চলে গেল, এখন আর কোনো পুজো টুজো নেই। এখন আসছে ক্রিসমাস, তার জন্যে এখন নানা রকম ক্রিসমাস ট্রি ফ্রি এগুলো বিক্রি হচ্ছে, সেই জন্যে মানুষের বেশ ভিড়। আজকাল ক্রিসমাস ট্রি তো সবাই ঘরে ঘরে সাজায়, সেটা আলাদাই আছে। আর আমাদের এখানে ঘর থেকে বেরোলে ফুচকার দোকানটা দেখলে ভাবি খাবো না খাবো না, বেশিরভাগ দিনই খাওয়া হয়ে যায়। আর এই যে দেখছেন ফলের দোকানগুলো, এইগুলো বেশ ভালো জানেন, ঘরের কাছেই বেশ দুটো ফলের দোকান আছে। পুজো পাঠ যখন হয় না তখন দৌড়ে গিয়ে যে কোনো জিনিস আনা যায়, এটা একটা সুবিধা আছে। মানে ঘর থেকে বেরোলে নানা রকম দোকান পায়। তবে আজকে আমরা ভাবলাম আজকে হেঁটে হেঁটে যাব। তো চলুন এখন যাই, সামনে নানা রকম লোভনীয় দোকান বেরোচ্ছে। তো এখন ভাবছি যে বিড়ালের জন্য বলেছিলাম না ডাক্তারের কাছে যাবো, এখন যাবো না, আসবার পথে যাবো। এটা হলো হাইওয়ে আর এটা হলো রাস্তা। তোকে যে টুপি কিনে দিয়েছিলাম, টুপি টুপি রুমে আলমারিতে থেকে গেছে, ভাবলাম পরবো আজকে, ভুলে গেলাম। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। শীতকালে জানেন তো হাঁটা যায়, কিন্তু গরমকালে হাঁটা যায় না। গরমকালে হাঁটা যায় না, আর সাঁই সাঁই করে গাড়ি পেরিয়ে যাচ্ছে, সাঁই সাঁই করে। তো আমরা পৌঁছে গেলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কত সামনে প্যান্টালুন্স আছে, ওয়েস্ট সাইড আছে, রিলায়েন্স আছে, সব লাইন দিয়েই আছে। তো শীতের দিন বলে হেঁটে চলে এলাম, গরমের দিনে না এইটুকু হাঁটতে দম বেরিয়ে যায়। তো চলুন আমরা এখন ওয়েস্ট সাইডে চলে এসেছি, এরপরে ভেতরে যাই। ভেতরে গিয়ে আপনাদের দেখাবো কি কি আছে কি কি নেই, বা বনির কোনো জিনিস পছন্দ হলো কি না। তবে জানেন না কেন ওয়েস্ট সাইডের ড্রেসগুলো আমার খুব একটা ভালো লাগে না, জানি না কেন আমার ফিটিংসের গোলমাল হয়, একদম ভালো লাগে না। তবে এই জামাটা আমি দেখলাম এর দাম দাম প্রায় 2000-এর উপর, তবে আমার খুব একটা ভালো লাগছিল না, এমনি দেখতে ভালো। আর এই লাল জামাটা ভীষণ ভালো লাগছিল, উপরে ফিতেওয়ালা, এটাও সুন্দর বেশ। এগুলো কি কী কাজ বলে জানি না, কাটিং কাজ না কী কাজ আমি ঠিক বলতে পারবো না, তবে চিকন কারি তো এটা না। তবে এই যে জামাটা দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান, তবে লাল জামাগুলো প্রত্যেকটাই দেখতে সুন্দর লাগছে, যেহেতু লাল রং না বেশ চোখে পড়ছে। তবে এই জামাগুলো ভীষণ ভালো, একদম নরম, পরলে যা আরাম লাগবে না, ছুঁয়েই বোঝা যায় কাপড় ছুঁয়ে। সেই জন্য আমি অনলাইন থেকে বেশিরভাগ কাপড় টাপড় আনাই না, জানেন, আমি ছুঁয়ে ফিল করে তারপরে জামা কাপড় কিনি। তবে এই যে দেখছেন কানেরগুলো, ক্লিপগুলো, এগুলোর দাম যায় না 300 টাকা 350 টাকা। আমি কলকাতা গেলে নিউ মার্কেট থেকে 50-60 টাকা দিয়ে কিনি, সেগুলোই ভালো। আর আমি ভাবছিলাম ঘরে পরার চটি কিনবো, কিন্তু হার্ড চটিগুলো যা হার্ড না, আমার একটু নরম নরম চটি ভাল লাগে। চটি সবসময় নরম পরতে হয়, হার্ড পরলে না মানে পায়ের তলায় অনেক রকম সমস্যা হয়। তো চলুন, আমার তো চটি পছন্দ হলো না। এই এই দেখছেন এমব্রয়ডারির চটিগুলো, এগুলো যা দাম না, অনেক দাম, 1200 টাকা 1300 টাকা। তবে এই চটিটা আমার বেশ ভাল লাগছিলো, ওই যে বললাম শক্ত শক্ত, সেই জন্য ছেড়ে দিলাম। এটার দাম দেখুন 400 টাকা। 400 টাকার জন্যে না, চটিগুলোও ভালো না, বেশ শক্ত। আর এগুলো হলো মেকআপ বক্স, এই মেকআপ বক্সগুলো আমার খুব একটা ভালো লাগে না, ট্রান্সপারেন্ট না, ভাল লাগে না। তবে এই রকম জামা আমি আগের বার নিয়েছিলাম ড্রেস, আপনাদের দেখিয়েছি, তবে এটাও বেশ ভাল লাগছিলো, কিন্তু দাম ভীষণ ভালো। এর থেকে না রিলায়েন্স মার্টে একটু কম কম দামের পাওয়া যায়, দেখতেও ভালো, মানে বেশ কম দামে বেশ অনেক কটা হয়। তবে এই যে দেখছেন এগুলো হলো সেলিব্রিটি ড্রেস, এগুলো বেশ দাম আছে, সবগুলো 3000 3500। তবে এই ফেব্রিক না, সরি, এমব্রয়ডারিটা খুব ভালো আর ফেব্রিকটাও ভালো, খুবই সুন্দর, বেশ ভাল লাগছে। আর এই যে জামাগুলো দেখাচ্ছি এগুলো সব কটায় অনেক বেশি দাম, প্রায় 5-6 হাজারের কাছাকাছি। তবে এগুলো গাউন টাইপের,
এগুলো একদম পার্টি ওয়্যার, তবে এই কালারটা আমার বেশ সুন্দর লাগছিল। এই যে দেখছেন এটা, এর আগেও আপনাদের দেখেছি, সেই জন্য খুব বেশি দেখালাম না। এগুলো হলো বাচ্চাদের বাচ্চাদের যা কিউট কিউট সুন্দর সুন্দর সোয়েটার আছে না, প্রত্যেকটাই দেখতে ভালো লাগছে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা এসে কিন্তু একবার দেখতে পারেন। তবে বনি একটা জামা পছন্দ করেছে, এই যে দেখছেন এই জামাটা পছন্দ করেছে, খুব সুন্দর কিন্তু। এখন চলে এসেছি আমরা একদম উপরে টপ ফ্লোরে। এখানে কিছু ঘর সাজাবার আইটেম আছে, এগুলো বেশ ভাল লাগছে। কিন্তু জানেন, আমার ঘর সাজাবার আইটেমগুলো মানে আমি খুব একটা কিনি না, থাকলেই কিন্তু পরিষ্কার করতে হয়, সেই ভয়েই বলতে পারেন কিনি না। তো বনি এখন পরে দেখছে জামাটা, দুটো জামা দেখেছিল, তার মধ্যে পরে দেখে নিল যে ঠিক আছে, দুটোর মধ্যে একটাই নিয়েছে, আরও কিছু দেখছে যদি পছন্দ হয়। তো দুটো জামা চুজ করেছিল, তার মধ্যে একটাই ফিটিংস ঠিকঠাক হয়েছে। তো আরেকটা জামা দেখছে যদি পছন্দ হয় তো নিয়ে নেবে। তবে এই গেঞ্জিগুলো টি শার্টগুলো আমার ভালো লাগছিল, কিন্তু বনির একদম ভালো লাগছে না। যে পছন্দ পরবে তারই যদি পছন্দ না হয়, তাহলে আমার পছন্দ হয়ে কোনো লাভ নেই। দেখছেন এই সাদা জামাটা ভীষণ ভালো লাগছে, ক্রিসমাস আসছে তার জন্য এগুলো বিক্রি হচ্ছে। আর এটা হলো নাট নাট রাখার, মানে কাজু কিশমিশ এইসব রাখার। তাছাড়াও আপনি অনেক কিছু রাখতে পারবেন, বেশ অনেক রকম পুজো আইটেম আছে। আর এই যে দেখছেন, এটা বনির খুব পছন্দ হয়েছে, চা কফি রেখে না আপনি এটা রেখে কিছুক্ষণ পর খেলেও কিন্তু গরম থাকবে। আর এটা হলো কেটলি, কেটলিতে চা ঢেলে দিলেন, তারপরে কাপে কাপে ঢাললেও ভাল লাগবে। এটা তেল রাখার। আর এই কাঠের এটা বাউলটা যা ভাল লাগছিল না, দারুণ সুন্দর। 1200 এটাও স্টিলের কোটিং করাই আছে। বানাতো আচ্ছা, তো না, ও দেখেছিস তুই? কোথা থেকে দেখলি? কলকাতা দেখলাম পিটার ইংল্যান্ডের শো। তার মানে বন্ধ করে দিয়েছে। তাই তো বলছি। এটা দেখতে পাবো না। এই প্লেন শার্টগুলো কি জানি কেন আমার ভালো লাগে না। এই শার্টটাই তো সবথেকে এখন এটা চলে। এটা জ্যাকেট, রাজু দেখো জ্যাকেট, এটা তো এই জ্যাকেটটা একটু পরে দেখছি, আমার হাজব্যান্ড খালি বলছে এটা পরে দেখো, এটা পরে দেখো। তা আমি একটু দেখছি, তবে জানেন তো আমার এসবগুলো একদম ভালো লাগে না, তাও পরে দেখলাম। তা আমাদের কেনাকাটা হয়ে গেছে, বনি অনেক টি শার্ট দেখলো, তবে একটাও টি শার্ট ওর পছন্দ এলো না। তবে আমি এটা দেখে চলে যাব। তো দেখছি আমার খুব একটা এটা ভালো লাগলো না। আর আমার হাজব্যান্ড বলছে কি এটাকে নাও, যখনই দেখবে ড্রেস তখনই বলবে এটা নাও আর ওটা নাও। তো চলুন আমরা এখন বেরিয়ে গেলাম। এরপরে যাব প্যান্টালুন্সে, কেন কি বনির এইখানে পছন্দ হলো না, এর অপোজিট সাইডেই আছে প্যান্টালুন্স। তো আমরা এখন প্যান্টালুন্সে চলে এসেছি। তো চলুন, আর আমি প্যান্টালুন্সে খুব একটা আর ভিডিও করব না, কেন কি এই সব একই জিনিস। তো বনির দেখি পছন্দ হয় কি না। তবে আমি কি ভাবছি নাইটি দেখব, নাইটিগুলো বেশ ডিসকাউন্টে আছে, নাইটি বলুন কাপ্তান বলুন বেশ ভালো লাগছিল। তো ওরা গেছে উপরে, আমি ততক্ষণ ড্রেস এই নাইটিগুলো দেখলাম। তবে জানেন তো, যতটা ডিসকাউন্ট ভেবেছিলাম ততটা নয়, এই এক একটা নাইটির দাম 1300-1400 করে। তো সেই জন্য ছেড়ে দিলাম, নিলাম না। আমার যেগুলো ঘরে পরি সেগুলো 300-350 মতন, তো ওগুলোই ঠিক আছে। এগুলো দেখলাম অনেক দাম। তবে এই ড্রেসটা আমার খুব ভালো লাগছিল, হোয়াইটের উপরে, বেশ সুন্দর। এটাও বেশ ভালো লাগছিল, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, বলছে কি ট্রায়াল দিয়ে দেখো। তো সব জায়গায় ট্রায়াল দিতে ভালো লাগে না। তো চলুন আমরা নিচে নেমে গেলাম। আমরা এখন বসে আছি, আর খুব বেশি
খুব বেশি পায়ে ব্যথা করছে, সেই জন্য অল্প একটু বসে আছি। আর ভাবলাম কিছু খাবো, তো কিছু মন পছন্দ পেলাম না। চলুন এবার ঘরে যাই। আমরা বসে গেছি এখন টোটোতে। লাইটটা নীল আর লাল। তো আমরা চলে এলাম বিড়ালের জন্য। আপনাকে বলেছিলাম না আসবার সময় ডাক্তারের কাছে যাব, তো ডাক্তার নেই। নেই যখন যে বসছিল সেই কিছু ওষুধ দিয়ে দিল, বললো এটাতেই কাজ হয়ে যাবে। যেহেতু খুব ছোট বাচ্চা না, আর কিছু একটু ড্রাই খাবার নিয়ে নিলাম বিড়ালটার জন্যে। তো চলুন এরপরে আমরা বেরিয়ে যাব। আর সামনেই একটা দোকান আছে, সেখানে জলের বোতলের জন্য আমরা এসেছিলাম, স্টিলের জলের বোতল। তো এখানে স্টিলের জলের বোতল নেই। আর কত বড় যারা ক্যাটারিংয়ের কাজ করে না, দেখুন তাদের জন্যে বিশাল বড় একটা ক্যাসরোল এসছে। এটা বোধহয় রুটি, বোধহয় 500-600টা রুটি চলে আসবে। তো চলুন, এটা এলেই আমি দেখি, প্রত্যেকবার দেখি আর প্রত্যেকবার খুব ভাল লাগে। তো চলুন এরপরে ঘরের দিকে যাই। আস্তে রাখ, আস্তে রাখ। চ। তো বন্ধুরা, আমরা এখন এলাম। তাই বলি এত ভারী লাগছে কেন? একটাই তো কেনা হয়েছে জলের বোতল। অন্যবার ঘর থেকে নিয়ে যাই, আজকে নিয়ে যাওয়া হয়নি। তো এই বনি একটা কিনেছে শার্ট, হোয়াইট মোজা, রিসিগুলো। ওই দেখ, তোদের আলমারিতে ওই সাইডে, আলমারির সাইডে দেখবে একটা বক্স আছে, ওইখানে বক্সে। তো যাই হোক, এই একটা জামা কিনলো। অনেক সময় না ইন্টারভিউ দিতে লাগে, তখন এইসব জামাগুলো না খুব কাজে লাগে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকে আমার মানে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে। কি যে বনি বললো মা চলো চলো চলো, তাই গেলাম। না তো শরীরটা বিশেষ ভালো ছিল না, তো বললো চলো, তো গেলাম তো আপনাদের একটু দেখিয়ে দিলাম, এই আর কি। পরপর 2-3 দিন বাজারে যাওয়া হলো। তবে যে আজকেও গেছি, আজকেও আমার হাজব্যান্ড বলছে কি এইটা নাও ওইটা নাও, গেলেই 2-3টে ড্রেস নিতে বলবে, আর বলবে ঘরে সুন্দর করে সেজে গুজে থাকো। আর বলুন তো, আপনারাই বলুন, যারা যারা ঘরে কাজ করে তাদেরকে সুন্দর সেজে গুজে থাকা যায়? তাদের জন্য লাগবে ভাই রাঁধুনি। এই আটা মাখবো, এদিকে এখন তো শীতকাল, তবু সেজে গুজে থাকা যায়, গরমের দিনে কি অবস্থা হয় বলুন তো? এদিকে ঘাম এদিকে ঘাম, বাপরে বাপ, আর বলার দরকার নেই। আপনারা সবাই জানেন যে ঘরে সেজে গুজে থাকা যায় না, হাজব্যান্ডরা যতই বলুক। ঘরে পরীর মতন থাকতে হবে। বলবে কি বাইরে গেলে তো সবাই সাজে, বাইরে গেলে সবাই সাজে, ঘরে সেজে থাকবে সেটাই হলো। ঘরে সেজে থাকা যায়? আমি তো সবসময় পেতনি বুড়ি। তো চলুন, বাই বাই।